আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি শুরু করেছি আমরা যেদিন বাড়ি এসেছি তার পরের দিন বিকাল থেকে। তো বিকালবেলা সবাই বসে একটু গল্পগুজব করছিলাম। আর এখানে আম্মু সবার জন্য টুকটাক গিফট এনেছে কম বেশি, তো সেটাই সবাইকে দেওয়া হচ্ছিল। তো আহনাফ আবার বলছে যে আমি দিব, মানে আম্মুকে দিতে দিবে না, সে নিজে দিবে। তো এখানে এক এক করে সবাইকে গিফট দেওয়া হলো, দুই খালামণিকে, মামাকে, নানাকে, নানুকে, মানজিয়াকে, সবাইকেই, মানে যা যা ছিল সবাইকেই গিফট দেওয়া হয়েছে। তো এই জাহানাপ অনেক সুন্দর করে সবাইকে গিফট দিচ্ছে, আর ওর গিফট দেওয়া দেখে তো আমরা হাসাহাসি করছিলাম। তো এই শাড়িটা আবার এখানে আরেকটা নানু আছে, উনি আর কি আমার নানুর হেল্পিং হ্যান্ড বলা যায়, টুকটাক কাজ করে, তো ওনার জন্য এনেছে আম্মু। তো এই নানুর এই শাড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধু এই শাড়িটা না, দুইটা শাড়ি অনেক সুন্দর বেশি। তো এখানে এটা পরের দিন সকালবেলা। তো আজকে খাসিটা কোরবানি দেওয়া হবে, এবং খাসিটা কোরবানি দেওয়ার উপলক্ষটা কি সেটা আজকে বলবো না, কারণ সেটা বলবো পরের ব্লগে। যদি জানতে চান যে খাসি কেনার উদ্দেশ্য কি, খাসি কোরবানি কেন দেওয়া হচ্ছে, কোরবানি না, খাসি কোরবানি দিচ্ছি না, কোরবানি দিচ্ছি না, খাসি কেন করা হচ্ছে, জবাই করা হচ্ছে, সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে খাসি ধরা হয়েছে, যে বাবাও চলে এসেছে, এখন এটাকে জবাই করা হবে। আমার তো এই সিনটা এত খারাপ লাগছিল, আর যখন জবাই করা হয়েছে মনে করেন যে এমনভাবে রক্ত বের হচ্ছিল, আর একটু হলে বমি করে দিতাম। তো খাসিটা কিন্তু অনেক দুষ্টু ছিল, অনেক ছুটাছুটি করছিল, এবং খাসিটা কিন্তু আসার সাথে সাথে ওই দিনকে আসলে আমরা সবাই বাইরে খাসিটার সাথে মজা করছিলাম, ওকে পাতা টাতা খাওয়াচ্ছিলাম। তো হয়েছে কি, আমার ভাই ওকে আবার একটা গাছ নাকি কাঠ আছে, ওগুলোর সাথে বেঁধে দেওয়া হয়েছিল। পরে আবার আমার ভাই ওর কাছে দাঁড়িয়েছিল, আর আমরা একটু দূরে। তো ওই খাসিটা এমন জোরে দৌড় দিছে যে একদম ও যেটার সাথে ওকে বেঁধে রাখা হয়েছিল ওইটা শুদ্ধ দৌড় দিচ্ছে। আহনাফ ভয় পেয়ে দৌড় দিচ্ছে, আর আহনাফকে বাঁচাতে যে আমার খালামণি আহনাফ পড়ে যাবে, এই কারণে আমার খালামণি আহনাফের পিছে পিছে দৌড় দিচ্ছে। আর তখনই ওই কাঠ জাতীয় জিনিসটা এসে আমার খালামণির পায়ে লেগেছে। পায়ে এমন খারাপ অবস্থা, একদম একটা পুরো অ্যাক্সিডেন্ট, আনন্দের ভিতর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কী আর বলবো। তো যাই হোক, এই যে দেখেন সেই পর্বটা কীভাবে যে কাটতেছে, আর এই অবস্থা দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। এইগুলো দেখে আমি তো কী বলবো, অনেক খারাপও লাগতেছিল, এত ছোটাছুটি করছিল খাসিটা, তার উপর দিয়ে আবার এমনভাবে রক্ত হয়ে হচ্ছিল, এত বিষয়টা তো বিশ্রী লাগছিল। যাই হোক, আরও আমার এসব আবার একদমই দেখার অভ্যাস নেই, কারণ আমার কাছে আরও খারাপ লাগছিল। তো এই খাসিটা জবাই করার পরেও কিন্তু খাসিটা অনেকক্ষণ ধরে ছোটাছুটি করেছে, এটাও আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। আর অনেকেই বলতে পারেন যে কেন খাসি জবাই করা হচ্ছে, কী উপলক্ষে, কিসের কারণে, সেই সব জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, যাতে পরের ভিডিওতে আমরা অবশ্যই রিভিউ করবো যে কেন এটা করা হচ্ছে। তো এটা ঈদের 2 দিন আগে খাসিটা জবাই দেওয়া হয়েছে। তো এই যে দেখেন এখন খাসিটা কীভাবে নড়ানড়ি করে, এখনও নড়ছে, ওই যে লেজটা নড়ছে, শরীর নড়ছে, এখনও ছোটাছুটি করছে খাসি। তো এদিকে আবার আহনাফ, তারপর সবাই আমরা দাঁড়িয়েছিলাম দেখছিলাম। তো একটু পরে আবার বাবা যে কলার পাতা কেটে আনলো। তো এখন খাসিটা চামড়া আলাদা করা হচ্ছে, তারপরে ওকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে ঝুলিয়ে কাটাকুটা করা হবে আর কি। এখানে আবার বাচ্চা কাচ্চারা সব ভিড় করে দাঁড়িয়েছিল, একদম খাসি কাটা দেখছিল। আমি নিজেও কখনো খাসি টাসি কাটা দেখিনি, এই প্রথম দেখছি। এর আগে কোরবানিগুলোতে আর কি গরু টরুর ওই সব কাটা টাটা তখন তো ছিলাম না বা
দেখি না কখনো, ওগুলো দেখার কোনো প্রয়োজন করি না। আজকে দেখতে ইচ্ছা করলো তাই বাইরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে কী করে। তো এখান দিয়ে আবার এই যে দেখেন গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, আমি অনেক মজা পাচ্ছিলাম। আমি কখনো দেখিনি আগে এরকম, কারণ সবসময় কোরবানিতে এইসব গরু টরু কাটাটা আমি দেখি না। আমি হয়তো কোথাও চলে যাই বান্ধবীদের সাথে ঘুরতে, কিংবা ঘরের ভিতরে থাকি, ঘুমাই, বা মানে কোনো কিছু একটা করি, দেখা হয় না আমার। তো এইবার ফার্স্টে দেখলাম কীভাবে কী করতে হয় নিজের চোখের সামনে। তো এই যে চামড়াটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে একটা অংশ কেটে নিচ্ছে। আর ওই যে তো এইখানে কাটা হচ্ছিলো, কাটা প্রায় হয়ে গেছে বলা যায়, মানে অর্ধেক কাটা হয়ে গেছে। আর ওখানে অলকলদ বিছিয়ে, কলার পাতা বিছিয়ে ওনাকে জায়গা করে দেওয়া হয়েছে মাংস আর কি পিস করার জন্য। তো কি বলে, কিসের উপরে জানি একটু যে গাছের কিসের উপরে জানি একটা করে না, গাছের মাঝখানে সাইডের অংশের, তো ওগুলো এনে দেওয়া হয়েছে, সব জোগাড়পাতি করে দেওয়া হয়েছে। এই যে একটা করে সব অংশই ছাড়াচ্ছে। তো আম্মু কিন্তু এখনও সুস্থ হয়নি আসলে, অসুস্থতা, তার উপরে আবার আম্মুর ব্যস্ততা, বাড়িতে আসছে, তারপরে এইসবের একটু ঝামেলা টামেলা, মেহমান, এই সব মিলিয়ে ব্যস্ত। তারপর এত এই জার্নি করে আসার পরে এত ব্যস্ততার কারণে অসুস্থ, সব মিলিয়ে আম্মু এই কারণে ভয়েস দিতে পারছে না। কিন্তু আপনারা মন খারাপ করবেন না, অতি শীঘ্রই আম্মুই ভয়েস দিবে, আম্মুই ভিডিও কন্টিনিউ করবে, আম্মুই সব করবে। তো যাই হোক, আসল কথায় আসি, যে উনি একটু মনে হয় মাংস কাটতে হয়রান হয়ে গেছে। এখন হচ্ছে যে কলিজা, এইটা হচ্ছে মেন আকর্ষণ। আমার এই জিনিসটা খেতে এত ভালো লাগে, যদিও এই জিনিস আজকে কিছুই রান্না মানে ওই দিনকে যেদিন কাটলো সেদিন কিছু রান্না করেনি, পরের দিন থেকে সব রান্না টান্না করেছি। বাট এই জিনিসটা আমার এত মজা লাগে, কলিজা ভুনা। গরুর মাংসের কলিজাটা বেশি মজা লাগে, কারণ আমার কাছে মনে হয় খাসির কলিজাটা কেমন তিতা লাগে একটুখানি, আর গরুর কলিজাটা মানে একদমই তিতা লাগে না, মানে ভালো লাগে আমার কাছে আর কি। জানি না আমার কাছে এরকমটা কেন মনে হয়, আল্লাহ জানে। তো এই যে এখান দিয়ে উনি মানে কাটাও শুরু করে দিয়েছে। তো ওনার কাটার স্টাইল দেখে আমি তো হা করে তাকাইছিলাম, আল্লাহ, আমি ভয় পাচ্ছিলাম হাতে না লাগে, হাত না কেটে যায়, কীভাবে করতেছে, কীভাবে অভ্যাস। আমার মনে হচ্ছিল এটা তো সহজ কাজ, আমিও পারবো। তো যাই হোক, নানানভাবে নানান চিন্তা করছিলাম, কারণ আমি তো কখনো এর আগে অতটা দেখিনি। এই কাটাটা যদিও আমি আগে দু একবার দেখেছি বাড়িতে, দাদা বাড়িতে গেলে কোরবানির সময়, তখন আমার বাবা চাচারা এইগুলো সব করে, তো আমি দেখেছি অনেকবারই, মানে এরকমভাবে কাটতে। বাট পুরো কীভাবে চামড়া ছাড়া কীভাবে পিস মানে অর্ধেক ওইসব দেখিনি, ওইসব আমার নিউ দেখলাম। আর এই জিনিসটা আমি দেখেছি আগে দু একবার, অতটা মনে নেই আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে মাথাটা কাটছিল। এই যে মাংস হয়েছে, মাংস মোটামুটি ভালোই হয়েছে। তো এই যে সব শেষ, এখন হচ্ছে ঘরের ভিতরে সব নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে আমার আম্মু খালামণিরা মিলে ভাগাভাগি করছিল। এখানে হচ্ছে কোনো কিছু করা হবে না, মানে এখানে বেশিরভাগই সব বিলিয়ে দেওয়া হবে। তো কাকে কতটুকু দেবে এভাবে হিসাব করেই আর কি সব কিছু করছিল। এই যে পলিথিনে করা কাকে কী দেবে। তো বিকালবেলা আবার আমার মামা বাবা একটু বাহিরে গেছিলো কাজে, তো ওখান থেকে ওরা খাবার দাবার নিয়ে আসছে। আর এই যে দেখো, দুইটা খালি দুষ্টামি করে, একটার পিছে একটা লেগেই থাকে। তো এই যে আমার মামা আমাদের জন্য আইসক্রিম, তারপরে পুরি, চপ, এগুলা নাস্তা নিয়ে আসছিলো আমার মামা বাইরের থেকে। তো আমরা আবার এগুলো নিয়ে একদম কি বলবো, হইচই শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। তারপরে খাওয়া দাওয়া করলাম, এই আর কি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ পরের ভিডিওতে বলবো কেন এই খাসি কেনা, কেন এত আয়োজন। আল্লাহ হাফেজ।